শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। কি শান্তির ঘুম। কেউ ঘুমায় গাছতলায়, কেউ ঘুমায় সাততলায়। আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহু আকবার। শেখপুরের একজন ব্যক্তি মারা গেছে, ওনার নাম জয়নাল আবেদিন, বয়স 50 বছর, বাড়ি হচ্ছে ওনাদের কাজী বাড়ি। যার চলে যায় সে বুঝে হয় কষ্টের তীব্রতা। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদ আপদ থেকে মুক্ত রাখুন। কিছু অসচেতন ব্যক্তির কারণে বাকিদের বিপদ আসে। এগুলা হচ্ছে মালিক সমিতির দোষের কারণে। তাদের ইনকামের জন্য যেই কোনো বাজে ড্রাইভারের কাছে গাড়ি তুলে দেয়, আর প্রতিনিয়ত আমাদের স্বজন হারিয়ে যায়, আমাদের ভাই, আমাদের বোন, এবং ড্রাইভারের অসচেতনার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। আমাদের সর্বপ্রথম আগে এই মালিকগুলোকে প্রশাসনিকভাবে ওদেরকে চাপ সৃষ্টি করা, কারণ ওরা যে কোনো সময় তাদের ইনকামের জন্য একটা গাড়ি অযোগ্য ড্রাইভারের কাছে তুলে দেয়। বহির্বিশ্বের মধ্যে একটা গাড়ি ড্রাইভ করার জন্য তাকে একটা রিএক্সেল দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, তারপরে তার হাতে গাড়ি দেওয়া হয়। কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো সিস্টেম নাই বিধায় আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হতেই চলছে। আপনি যদি সচেতনতা অবলম্বন না করেন তাহলে এখন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেই মালিকের, ওই মালিকে মনে হয় গাড়িটা কেনার পরে আর গাড়িতে কোনো কাজে করাই নাই। একটা গাড়ি পানিতে নামার পরে সেই গাড়িটার যদি একটা গ্লাসে না থাকে তাহলে এই গাড়িটা রাস্তার মধ্যে তো চলার জন্য উপযোগী না। তো তখন ওই মালিকগুলা দেখে নাই যে গাড়ির যে এই পরিস্থিতি, একটা গাড়ি যখন খাদের মধ্যে পড়ে তখন গাড়ি যদি স্ট্রং থাকে ড্রাইভারে নিয়ন্ত্রণ করতে পারে, আর গাড়ি যদি স্ট্রং না থাকে তাহলে ফসকে গিয়ে তার বাইরে চলে যায়। আর এই গাড়িটার অবস্থা সেম এমনই হয়েছে, খাদের মধ্যে হয়তোবা চাকা পড়ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে চলে গেছে। দায়িত্বশীল ব্যক্তিরা সচেতন না, যার ব্যথা সেই বুঝে তার কতটুকু চলতেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর বিশেষ করে ড্রাইভার যারা আছে, যদি আমার এই ভিডিও কোনো ড্রাইভার দেখে থাকেন আর গাড়ি চালানোর জন্য রাস্তার মধ্যে যে দিক নির্দেশনাগুলো, এগুলো আপনি বুঝেন কিনা জানি না। যদি না বুঝে থাকেন তাহলে অসংখ্য ভিডিও আছে ফেসবুক, ইউটিউবে, এগুলো দেখে আগে আপনি শিখে নেবেন। যেহেতু আপনার দ্বারা সম্ভব না কোথাও গিয়ে এখন ট্রেনিং নেওয়া, কারণ ট্রেনিং নিতে চাইলে আপনি এক সপ্তাহ পর্যন্ত হয়তো বা ড্রাইভিং করতে পারবেন না, আপনার ফ্যামিলিরও চলার একটা ব্যাপার থাকতে পারে। তো এই সময় যখন আপনার হাতে থাকবে তখন আপনি ইউটিউবে সার্চ করবেন ইন্ডিকেটরের কাজ কি, সিগন্যালের যে লাইনগুলো এগুলোর কাজ কি, তারপরে গাড়ির ব্রেকিং আর কন্ট্রোলিং এর কেমন সিস্টেম, এগুলো যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে আপনি অন্তত এগুলো দেখে নেবেন, মোবাইলে একবার দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আসসালামু আলাইকুম।